দিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে, ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে। বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে, কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। মা বোনেদের বোরখা কেড়ে, মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে। বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। আজকে চতুর্দিকে খবরে আপনারা দেখবেন, মিডিয়ার মাধ্যমে দেখবেন, বলছে এই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র বানানো হবে। মুসলমানরা এই দেশে 700 বছর রাজত্ব করেছিল, তারা চাইলে এই ভারতটাকে মুসলিম রাষ্ট্র করতে পারত, কিন্তু তখন সে যুগের মুসলমান আলেমরা তারা জাতপাত নিয়ে খুব বেশি মাতামাতি করেনি। তারা আল্লাহর ইবাদত করত, তাদের মনে কোনো বিদ্রুপ ছিল না, তারা আল্লাহর নবীর সিলসিলা ধরে চলেছিল। কিন্তু হঠাৎ কি হলো, এই ভারতকে মুসলিম রাষ্ট্র করতে হবে। তাই বলছে, ও গো 700 বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন। কোন মন্দিরেতে ঘন্টা বাজাতে কেউ করেনি কবু বারণ। আর ধর্ম নিয়ে এত দাঙ্গা হতো না, ও গো ধর্ম নিয়ে এত দাঙ্গা হতো না। দেখো লেখা ইতিহাসে এদেশে গঠন করেছিল সব ধর্মের মানুষ মিলে মিশে। তবে আজকে কেন বলছে ওরা, তবে আজকে কেন বলছে ওরা ছাড়তে হবে কোরআন। আর কোরআন যদি না ছাড়ো তবে যাও বাংলাদেশে পাকিস্তান। কোথাও মসজিদ ভাঙে, কোথাও মাজার ভাঙে, দখল করে গোরস্থান। দাড়ি টুপিওয়ালাকে, দাড়ি টুপিওয়ালাকে মেরে মেরে বলে বলে জয় শ্রীরাম। দাড়ি টুপিওয়ালাকে মেরে মেরে বলে বলে জয় শ্রীরাম। ওর শিশু নারী হত্যাকারী তোরা হয়ে যা সাবধান। কেন? মোদের শক্ত ঈমান ছাড়বো না কোরআন, মোদের শক্ত ঈমান ছাড়বো না কোরআন। যদি যায় চলে যাক যা, যতই করিস জুলুম বলে দিলাম ছাড়বো না হিন্দুস্তান। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। সবশেষে এখানে মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে এবং আমার মায়েরা, আমার দাদা ভাইরা, আপনারা শুনছেন আজকে ভারতবর্ষের মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে, শুধু ভারত বলে নয়, সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে। আমার নবী হাদিসের মধ্যে বললেন, এই মুসলমানদের উপরে জুলুম চলছে, এর জন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই। তার কারণ আমার নবী হাদিসের মধ্যে বললেন যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, শুধু দাড়িওয়ালা টুপিওয়ালারা মার খাবে, রাস্তাঘাটে আলেমদের অপমান করা হবে। তবে এর জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তারপরে কি ঘটবে আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন, ও গো আমার নবীর ভবিষ্যবাণী হাদিসে করে গেছে বারে বার।
শুধু সিদ্দিক পরে মুসলিমদের উপরে বাড়বে বেদিনদের অত্যাচার। আর তখন কি হবে? সেই অত্যাচারের সীমা যেদিন পার হয়ে যাবে, কোন এক শুক্রবারে কাবার ধারে ইমাম মেহেদীর আবির্ভাব হবে। আর তখন কি হবে? চৌঠা আসমান হতে ঈসা নবী নেমে আসবে পৃথিবীতে। ঈসা নবীর সাথে, ওগো ঈসা নবীর সাথে ইমাম মেহেদী জোট বেঁধে যুদ্ধ করবে বেদিনদের সাথে। আর তখন কি হবে? ইসলাম বিরোধী যত ধর্ম জাতি সব এক হয়ে যাবে। মুসলিমদের সাথে সেদিন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। আর অবশেষে, অবশেষে সেই যুদ্ধে মুসলিমরা জিতে যাবে। সারা পৃথিবীতে এক ধর্ম ইসলাম কায়েম হবে। সারা পৃথিবীতে এক ধর্ম ইসলাম কায়েম হবে। আর যত বেদিন কলমা পড়ে সেদিন, ওগো যত বেদিন কলমা পড়ে সেদিন মুমিন হয়ে যাবে। সেই আলামত শুরু হয়ে গেছে, সাবধান হও গো মুসলমান। তাই কাফন পরে তৈরি থেকো, ওগো তানবীর কালাম। কাফন পরে তৈরি থেকো, ওগো তানবীর কালাম। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। আমার নবীর নামে কত করিছে বদনাম। শুনলেন? এখন আরো শিল্পী